নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সোনামুড়া মহকুমার কাঠালিয়ার দক্ষিণ মহেশপুরের দীপাংশু পালের বসতঘর সহ অন্যান্য গাছগাছালি সহ আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা ৩রা ফেব্রুয়ারি, রাত তখন আনুমানিক ৩টি। দাউ দাউ করে আগুন গোটা বাড়িকে গ্রাস করার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাড়িঘর থেকে লোকজন ছুটোছুটি করতে থাকে। তড়িঘড়ি খবর পাঠায় কাঠালিয়া ফায়ার সার্ভিস অফিসে, খবর পাঠায় যাত্রাপুর থানায়। সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিটের মধ্যে দমকল বাহিনী ও যাত্রাপুর থানার পুলিশ স্টাফ ঘটনাস্থলে ছুটে যায়। 2 কিলোমিটার দূরত্ব ফায়ার সার্ভিস অফিস থেকে। সবার সহযোগিতায় আগুন বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে কেউ কিছুই স্পষ্টভাবে বলতে পারছে না। তবে বাড়ির মালিক শিক্ষা দপ্তরে চাকরি করার পরিপ্রেক্ষিতে বাড়ি গিয়েছিলেন না। উনি পরিবার নিয়ে অন্যত্র থাকেন। তবে ওই বাড়িতে পৃথক 2টি ঘরে ভাড়াটিয়া 2টি পরিবার ছিল। তারাও আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না। আধ ঘন্টার মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। দক্ষিণ মহেশপুরের যে জায়গায় ঘটনা, পারিপার্শ্বে অত্যন্ত ঘনবসতি। প্রতিবেশীরা বলছেন, যদি সময়োপযোগী ফায়ার সার্ভিসের কর্মীরা বা যাত্রাপুর থানার পুলিশ না আসতেন, তাহলে আগুনের দাপট পার্শ্ববর্তী অন্যান্য বাড়ি ঘরেও ছড়িয়ে পড়তো। এই আগুনের বিধ্বংসী লেলিহান শিখাই প্রথম দেখা গেল দীপাংশু পালের বাড়িতে, যে কারণে মানুষ আগুন লাগার রহস্য সম্পর্কে অস্পষ্ট। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এই বাড়ির মালিক না? না না, আমি ভাড়া থাকি। ভাড়াটিয়া উত্তম মজুমদার। উৎপল মজুমদার। কটার সময় এই ঘটনা? না, এই ঘটনা তো কালকে আমরা এদিকে আসিলাম না তো। আচ্ছা, নিজের বাড়িতে আসিলাম। সকালে দেখেন? হ্যাঁ, সকালে দেখছি। প্রান্তোষ পাল। আগুন লাগার পর লোকজন আইছিল? হ্যাঁ, অনেক লোক আইছে। আমরা এলাকাবাসী সবাই সহযোগিতা, এবং যাত্রাপুর পিএস এর সহযোগিতা, অগ্নি বিভাগের সহযোগিতা, এটা এমনভাবে কার্যকলাপ করছে। এই কার্যকলাপে আমরা অনেক সন্তুষ্ট। যদি তো আপনার আগুন লাগছে, আমরা বাড়িতে আইছি। হ্যাঁ, আইসে যে আগুন জ্বলতেছে, হ্যাঁ, এরপর পরে জল টল মারে সব এরপরে দিবে না। তারপরে লাস্টে আপনার মাঝখানে পরে আবার আগুন ইয়ের পরে এরপরে আপনার ফায়ার আইসি আর আগুন ফায়ার এরপরে জল টল দিয়ে তারপরে নিবেছি। আমরাও জল টল দিছি। জল টল দিলে ফায়ার সার্ভিস না এলে তাইলে ঘটনা আরো অন্যরকম মারাত্মক ঘটনা হইল। পুরা গ্রামে জুড়ে। হ্যাঁ, পুরা এলাকাবাসী মানে শেষ হয়ে গেল। আচ্ছা, এটা কি থেকে ঘটনাটা হয়েছে এরকম বুঝুনি? এরকম তো কইতে পারি না, আমরা তো আইয়ে পরে আইছি, আমরা তো সঠিক কইতে পারি না। শ্রী রঞ্জিত দেবনাথ। আপনি কি করেন? আমি সিডিপি অফিসে ক্লারিক্যাল স্টাফ। আচ্ছা, আপনি কি এই বাড়িতে থাকেন? ভাড়া থাকি। ভাড়াটিয়া থাকেন? আচ্ছা, আপনি রাত্র কটার সময় আগুন লাগছে? আনুমানিক 3:15 হইব। 3:30। 3:15। আর এটা 3:15। আচ্ছা, বাড়ির মালিক তো নাই নাকি? না, কই থাকে বাড়ির মালিক? কি নাম? দীপাংশু পাল। দীপঙ্কর পাল? দীপঙ্কর না, তার ভালো নাম দীপাংশু পাল। আচ্ছা, এই আগুনটা কি থেকে লাগছে মনে করেন? এটা তো ঠিক কইতে পারলাম না। আমরা ঘুমের থেকে উঠিয়া দেখি যে এই পেছন দিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আছে? আছে। অন্য কোনো লোকজন আছে? আছে। সবাই নিবেছে? সবাই তো আর জল তো আর কাছে নাই, মেন নিবাইছে ফায়ার সার্ভিসের, তার হয়ে আপনি কি নাম করলেন? রঞ্জিত দেবনাথ।